একটা লাইটও যদি খারাপ হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমি মেয়রকে ফোন করে বলি ইমিডিয়েট দেখো এই জায়গাটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার দরকার। আমার চোখ কান মাথা হাঁটা সবটাই চলে। আমি প্রথমেই বলি মালদার মানুষকে আমি অভিনন্দন জানিয়ে বলবো, যখন এসআইআর শুরু হয়েছিল সব মানুষকে লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছিল, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের বিএলএ 1 আর বিএলএ 2 ছাড়া আর তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছাড়া আর কিন্তু কেউ রাস্তায় ছিলেন না। অন্য দলগুলো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, কাউকে কোনো সাহায্য করেননি। আর আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে হ্যাঁ ক্ষোভ থাকা স্বাভাবিক, আপনাদের অনেকের নাম বাদ দিয়েছে আমি জানি। মালদায় নাম বাদ দিয়েছে, মুর্শিদাবাদে দিয়েছে, উত্তর দিনাজপুরে দিয়েছে, বসিরহাটে দিয়েছে, আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে। এগুলো পরিকল্পনা করে করেছে বিজেপি। সেই জন্যেই আমি রাস্তায় বসে যেমন ধর্ণা দিয়েছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেসও করেছি এবং নিজে ফাইটও করেছি। এবং তাই মনে রাখবেন, আজকে যদি 42 লক্ষ লোকের দাম বেরিয়ে থাকে 40 লক্ষ, এখন জানি না কত হয়েছে আপডেট, 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠেছে। এর জন্য কারো কোনো কৃতিত্ব নেই। আর বাদ বাকি যেটুকু বাকি আছে, যাদের নাম এখনো ওঠেনি, ডিলিট হয়েছে, তাদের বলবো আপনারা দরখাস্ত করুন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপনারা অ্যাপিল করুন। দয়া করে পার্টির পক্ষ থেকে কোনো জাজেদের কাছে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবেন না, এটা আপনাদের আমি স্ট্রংলি বলে দিচ্ছি। আজকে আপনাদের জন্য বাংলায় বদনাম হবে। বিজেপির দালাল কিছু দল বিজেপির টাকায় চলে, কেউ বা হায়দ্রাবাদ থেকে উড়ে আসে, বিহারে ভোট কাটারির দল, বিজেপি জেতানোর দল সংখ্যালঘুদের কানে এসে মন্ত্র দেয় যে আমরা তোমাকে সাপোর্ট দেবো, আমি সংখ্যালঘুদের জন্য লড়ছি। সংখ্যালঘুদের জন্য লড়লে যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খায় তখন ঠোঁটে কি লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো? যখন এসআইআরে মানুষের নাম বাদ যায় তখন কি করো? কাঁচা কলা খাও না বিজেপির পাকা কলা খাও? আর কংগ্রেস দল ভোট আসলে ময়দানে, আর নির্বাচনে লোকসভাতে তোমাদের দুটো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস, ভাগাভাগি করে। আমাদের নেই। তা সত্ত্বেও কিন্তু মালদার উন্নয়ন আমরা বাদ দিইনি, কারণ মালদায় আমি আজ নয় চিরকাল আসি এবং আসব। পরিষ্কার বলে যাচ্ছি, আগের বার ইলেকশনের আগে বলেছিলাম আমরা ক্ষমতায় আসলে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার করে দেব। শুরু হয়েছিল 500 টাকা, এখন হয়েছে 1,500 টাকা, আর হয়েছে 1700 টাকা। পাচ্ছেন কি পাচ্ছেন না? না পেলে বলুন পাচ্ছে না, আমার কোনো আপত্তি নেই। পেলে বলুন পাচ্ছি। যে বাকি আছেন সেও পাবেন। যুবসাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা তারাও পাবেন। ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে গেছে বলে আমার ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন। ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেছে। আর একটা লোক আছে হাদা ভোদা, দেশটাকে সর্বনাশের পথে নিয়ে গেছে। একজন নরেন্দ্র মোদী আর একজন অমিত শাহ।
এদের কোনো দিন ক্ষমা করবেন না। এরা দাঙ্গা করে মানুষ মেরে ক্ষমতায় এসছে। এত মিথ্যে কথা বলে, মিথ্যের ফুলঝুরি, গ্যাস বেলুনের গ্যাস পুড়িয়ে যায় এদের মিথ্যে শুনতে শুনতে। কি বলেছিল? সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেয়া হবে। 1 পয়সাও পেয়েছেন? 2 কোটি ছেলে মেয়ের চাকরি হবে, কাউকে দিয়েছে? নোটবন্দি করে সবার টাকা কেটেছে, আর ভোট বন্দি করে মানুষের ভোটের অধিকার কাটছে, গণতান্ত্রিক অধিকার কাটছে, সাংবিধানিক অধিকার কাটছে। পরিষ্কার মনে রাখবেন, এই বিজেপিকে ক্ষমা করবেন না। আর বিজেপির সাকরেত বাংলায় কংগ্রেস সিপিএম দুই দালালকে ক্ষমা করবেন না। এরা হচ্ছে গদাই মাধাই জগাই। আর সাথে আবার হায়দ্রাবাদ থেকে পাগড়ি পরে, পাগড়ি মানে মোগল সম্রাটের পাগড়ি পরেছেন। কত বড় সম্রাট তিনি! বিজেপির টাকায় বিহারে ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়েছিল, আর এখানেও সর্বনাশের খেলায় নেমেছে। যদি আপনারা মনে করেন ভোট কাটাকাটি করবেন, ভোট ভাগাভাগি করবেন, মনে রাখবেন আগামী দিন আপনার ঠিকানা থাকবে না, আশ্রয় থাকবে না, ভাষা থাকবে না, মাছ খেতে পাবেন না, মাংস খেতে পাবেন না, অধিকার থাকবে না। এটা মাথায় রাখবেন ভালো করে। মালদার মানুষ কি চান? সারা বছর কংগ্রেস ঘুমোবে আর ভোটের সময় টাকা দিয়ে ভোট কিনবে। এই অভিজ্ঞতা আমার অনেক আছে, আজকে নয়, আমি 2011 সাল থেকে দেখছি, 2016 সালেও দেখেছি। নিল টাকা, ভোটে ফাঁকা। 2টো সিট বিজেপি আর কংগ্রেস ভাগাভাগি করে নেয়। হ্যাঁ, আপনার মনে ক্ষোভ থাকতে পারে, আমি আপনার মনের ক্ষোভের সাথে একমত। আপনাদের অনেক নাম বাদ দিয়েছে, তার জন্য চেষ্টা করতে হবে। আমার এলাকায় তো অনেক নাম বাদ দিয়েছে, চেষ্টা করতে হবে বিজেপির এই খেলা বন্ধ করবার জন্য। আজকে আমাদের এখানে সব পরিবর্তন করে দিয়েছে। আমি একা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি, সবাইকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু মনে রাখুন, আমাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ আমার মানুষ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে, আমার আস্থা আছে। বিজেপি হচ্ছে একটা নির্লজ্জের দল, একটা ভোট কাটারির দল, একটা অত্যাচারী দল, একটা স্বৈরাচারী দল, একটা দুর্নীতির দল, চোর ডাকাতের দল। এজেন্সি দিয়ে সবার বাড়ি ভোটের আগে রেড করছে। ফার্স্ট তোমার গদ্দারদের বাড়ি রেড করো, যারা কয়লার টাকা তোমাকে দেয়, যারা কয়লার টাকা থেকে শুরু করে স্মাগলিং এর টাকা তোমার দিল্লির বাড়ি থেকে দিয়ে আসে, আগে তাদের গ্রেফতার করো। বুকের পাটা নেই, বাংলায় কথা বললেই বলছে অনুপ্রবেশকারী। দিল্লিতে গেলে মারছে, রাজস্থানে গেলে পেটাচ্ছে, মধ্যপ্রদেশে গেলে পেটাচ্ছে, উড়িষ্যায় গেলে পেটাচ্ছে। বাইরে গেলে দেখবেন মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, বাংলার লোকেরা তো মাছ ভাত খেয়েই থাকে, আর অন্য ধর্মের লোকেরা যদি কেউ নিরামিষ খায় খেতে পারে, এটা তাদের অধিকার।
মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, ছানা খাবে না, তো কি খাবে? মাথা খাবে? ভোট কেটেছে কেন জানেন? আগামী দিনে আপনাদের এখান থেকে তাড়াবে বলে। আর আমাদের সরকার থাকলে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একটা লোককে তাড়াতে দেব না। যারা বর্ডারে থাকে লক্ষ্য রাখবেন, সেন্ট্রাল পুলিশের লোকেরা মহিলাদের চেক করার ষড়যন্ত্রের নামে বলতে পারে বিজেপিকে ভোট দিন, একটা কথা শুনবেন না। বর্ডারে গিয়ে ভয় দেখাতে পারে, বিজেপিকে দিয়ে হামলা করিয়ে, রকে দিয়ে হামলা করিয়ে। আমি অনেক ঘটনা জানি, আমি 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমি 7 বার এমপি ছিলাম, এসব আমি অনেক দেখেছি। পরিষ্কার করে বলি, ইচ্ছা করে একটা ইটের টুকরো মারবে, মেরে আপনাকে উত্তেজিত করবে, আপনি পাল্টা ইট মারতে গেলে হিন্দু মুসলমান করে দেবে। তাই বলছি খুব সাবধান। তারপরেই পাঠাবে সিবিআই, ইডি সিবিআই ভাই ভাই। বিজেপির দোসর তাই। মনে রাখবেন, এমন কিছু নেই যে অসভ্যতামি ওরা করছে না। বাংলার ভোটারদের নাম্বার দিয়ে বিহারের যারা এখানে থাকে, যারা ভোটার, আমার কোনো আপত্তি নেই। যারা বিহারে ভোট দিয়েছে, একটা জায়গাতে ভোট দেবে, তাদের নাম তুলছে লুকিয়ে লুকিয়ে। রাজস্থানের নাম তুলছে যারা ওখানে ভোট দিয়েছে। আমার এখানে যারা রাজস্থানীরা থাকে তারা এখানে ভোট দেবে, আমার কোনো আপত্তি নেই। তারা ভেরি মাচ বেঙ্গলে থাকে। আপনার নাম থাকবে না বাংলায়। যারা বাংলায় জন্মেছেন, যারা বাংলায় পড়াশুনো করেছেন, যারা স্বাধীনতার আন্দোলন করেছেন, যারা দেশকে রক্ষা করেছেন, যারা সমাজ দর্পণ দেখিয়েছেন, যারা সংস্কৃতির জাগরণ দিয়েছেন, যারা রবীন্দ্র নজরুল, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের সংস্কার দেখেছেন, সেই বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়। এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে, আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আপনার জমি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? আপনার বাড়ি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? তাহলে আপনার অধিকার যদি দখল করতে আসে জোর করে, আপনি কি সেটা দেবেন? দেবেন না নিশ্চয়ই। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে আমি ফাইট করেছিলাম। তাই 22 লক্ষ লোকের নাম উঠেছে, বাদ বাকিদেরও বলেছে অ্যাপ্লিকেশন করতে। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটা কেউ যেন ছাড়া না হয়, সে যেই হোক। কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা এটা চাই, আমরা লড়ে নেব শান্তিতে, আমরা দাঙ্গার পক্ষে নই। জাজ অ্যাটাক করলে কি করলেন? কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যাবে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে। এবার যেটুকু ভোট দিতে পারতেন সেটুকুও গেল। এবার জেলে গিয়ে বলবে নাক দিয়ে, বল বিজেপি করবি, বল বিজেপি করবি, বল বিজেপি করবি বলে তবেই আপনাকে ছাড়বে। মাথায় রাখবেন, নির্বাচনের সময় সব করতে নেই। আজকে মালদার ওই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে, সারা বাংলাকে বদনাম করেছে। অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। চিফ সেক্রেটারি চেঞ্জ করে দিয়েছে, আমার সাথে কথা বলে না।
আমাকে একটা ইনফরমেশনও দেয়নি কালকে যে সব হয়েছে। না চিফ সেক্রেটারি, না হোম সেক্রেটারি, না ডিজি, সব বদলে দিয়েছে। উকুন বাছার মতো করে বিহারে কার ছেলে মেয়েরা থাকে তাদের করেছে ডিএম, তাকে করেছে অবজারভার, কাউকে দেখে দেখে এসপি করেছে, আর বাংলায় যারা কাজ করত সবাইকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। যারা রাস্তার কাজ করছিল যাতে বন্ধ হয়ে যায়, যাতে মানুষ রেশন না পায়, মানুষ যাতে জল না পায়, আর মানুষ যাতে আমাকে ভুল বোঝে, এটা বিজেপির খেলা। এই খেলা বন্ধ করতে হবে, আর আমাদের খেলা হবে। খেলা হবে, এবারের খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বাংলা থেকে বিজেপিকে শূন্য করার খেলা, কংগ্রেসকে শূন্য করার খেলা, গদ্দারদের শূন্য করার খেলা। মাথায় রাখবেন। কি মাথায় থাকবে তো? লক্ষ্মীর ভান্ডার পান, আজীবন পাবেন। যুব সাথী যারা পাচ্ছেন, বাদবাকিও যারা আছেন তারাও পাবেন। জীবিকার সন্ধানও আমরা করে দেব। কৃষকরা 10,000 টাকা পান। 1 একর জমি থাকলেও, 1 কাঠা জমি থাকলেও 4,000 টাকা পান। ক্ষেত মজদুরদের নতুন করে ঢোকানো হয়েছে, তারাও 4,000 টাকা পাচ্ছে। আপনাকে 2,000 টাকার মধ্যে মাইক্রো সেচের জন্য, মাইক্রো ইরিগেশনের জন্য, ছোট ছোট সেচ প্রকল্পের জন্য যে 1,500 থেকে 2,000 টাকা ইলেকট্রিকের বিল দিতে হতো চাষ করার জন্য, সেই টাকাটা আপনাদের দিতে হবে না, ওটাও আমরা মকুব করে দিয়েছি। আমাদের অঙ্গীকার ছিল খাদ্য সাথী করব, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আরে হ্যাঁ কি না তো বলবেন, নাহলে আমি জানবো কি করে? স্বাস্থ্য সাথী পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, কন্যাশ্রী পেয়েছেন, শিক্ষাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, শিক্ষাশ্রী পেয়েছেন, ঐক্যশ্রী পেয়েছেন, তপশিলি বন্ধু পেয়েছেন, জয় জোয়ার পেয়েছেন। এমনকি কেউ মারা গেলেও তার শ্মশান বা কবরের জন্য বা জায়ের থান মাজিদ থানের জন্য 2,000 টাকা করে দেয়া হয়। 105টা পরিকল্পনা আছে আমাদের। আর বিজেপির কি আছে? ক্যাচকলা আছে, কিচ্ছু নেই। মেঘের আড়াল থেকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে সংবিধান ধ্বংস করে দিয়েছে, পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। মনে রাখবেন, দেশের শেষ হতে আর কিছু বাকি নেই। ইলেকশনের পরে দেখতে পাবেন গ্যাসের দাম 220 টাকা বেড়েছে, ওটা কোথায় যাবে আদৌ পাবেন কিনা সন্দেহ আছে। পেট্রোলের দাম প্রতিবার ইলেকশনের পর বাড়িয়ে দেয়, ফার্টিলাইজারের দাম বাড়িয়ে দিয়েছে, সব কিছুর দাম বাড়িয়েছে, শুধু মানুষের বাঁচার ক্ষমতা কেড়ে নিয়েছে আর মানুষের জীবনের দাম কমিয়ে দিয়েছে। এসআইআর করতে গিয়ে 225 জনের বেশি মানুষ মারা গিয়েছে। একবার ভোট দিতে গিয়ে তাদের কথা মনে করবেন না, যে ইয়ারওরা মারা গিয়েছে, যে বিএলআরও মারা গিয়েছে, যে সাধারণ মানুষ দুঃখে মারা গিয়েছে। কোথাও আদিবাসী মারা গিয়েছে, কোথাও তপশিলি মারা গিয়েছে, কোথাও সংখ্যালঘু মারা গিয়েছে, কোথাও হিন্দু মারা গিয়েছে, কেউ কিন্তু বাকি নেই। 200-র বেশি মানুষ মারা গিয়েছে। তাহলে আগামী দিন যদি তৃণমূল আসবেই, অন্য কোনো কেউ আসবে না, ক্ষমতা নেই আটকাবার, রোববার। আমি বাংলা খুব ভালো চিনি। শুনুন, আমার কাছে খবর আছে, কারো কারো অ্যাকাউন্ট খোঁজ করছে এজেন্সির লোকেরা বিজেপির। বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। ভালো করে শুনুন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন,
পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকা পাঠাবো। এবার বলি, এখন বলছে টাকা পাঠাবো, এরপরে এই অ্যাকাউন্টটাই হাফিস করে দেবে, যা ছিল আপনার আর কিছু থাকবে না। অ্যাকাউন্ট নাম্বার কাউকে দেবেন না, এটা মাথায় রাখবেন। বুদ্ধি খরচ করে কাজ করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। পশ্চিমবঙ্গ সরকার থেকে এসছে, অ্যাকাউন্ট নাম দিন বললেও দেবেন না। ওগুলো সব বিজেপি করছে এখন। আমি সাবধান করে দিয়ে গেলাম, আমাদের করতে হলে ইলেকশনের পরে করব, এখন আর নতুন করে মানুষকে বিভ্রান্ত করব না। আগামী দিন আমরা 1,20,00,000 লোককে পাকা বাড়ি করে দিয়েছি। যার যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি আমরা করে দেব। এটা আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার। 1 কোটি লোককে জল দিয়েছি, মানুষের ঘরে ঘরে নলবাহিত জল আমরা পৌঁছে দেব। আগামী দিন যুবকদের পাশে আমরা দাঁড়াবো জীবিকার আশ্বাসে। বাজেটে থাকবে বাজেট কৃষি, মুখে হাসি। আপনাদের বলি, শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। আপনাদের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা হবে, আরো স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হবে, যাতে মানুষ সুন্দরভাবে আমাদের ছেলেমেয়েরা বাইরে দাঁড়াতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যাদের পাশে থাকার কেউ নেই, তাদের আমরা যত্ন নেব, তাদেরও আমরা যত্ন করব। অনেক ওল্ড এজ পেনশন এবং এছাড়াও অনেক ওল্ড এজ পেনশন ছাড়াও অনেক বিধবা ভাতা, যে কথা আপনারা বারবার বলেন, আমরা ইতিমধ্যে অনেক বাড়িয়েছি, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিন রিভিউ করে আমরা যতটা পারব সেটাও আমরা করব, এটা মাথায় রাখবেন। খাদ্য সাথী পাচ্ছেন, পাবেন, স্বাস্থ্য সাথী পাচ্ছেন, পাবেন। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, এবার দুয়ারে স্বাস্থ্য হবে। মানে আপনার বাড়ির সামনে, আপনার ব্লকে ব্লকে, আপনার টাউনে টাউনে ডাক্তাররা আসবে, নার্সরা আসবে, প্যারামেডিক্যাল স্টাফেরা আসবে, আপনার চিকিৎসা করে দিয়ে যাবে। আপনারা জেনে রাখবেন, যাতে আপনাদের কারো কোনো রোগ থাকলে আগে থেকে ধরা পড়তে পারে এবং তারা আপনাকে ওষুধও দেবে। দুয়ারে স্বাস্থ্য হবে। মালদা জেলা আপনারা জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার, একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল। গৌড়ে বিভিন্ন যুগের ঐতিহাসিক নিদর্শন আছে। মালদা জেলার আম বিখ্যাত, রেশম বিখ্যাত, অনেক কিছুই বিখ্যাত। এখন ড্রাগন ফলও হয় মালদায়। আমি দেখছিলাম মাঠে অনেক ধান ফলে আছে, আম বাগানে আমের মুকুল এসেছে। আপনাদের ঐতিহাসিক স্থান গাজল ব্লকে পান্ডুয়া দরগা, জগজীবনপুরে বৌদ্ধ মঠ, জৌরাতলা কালী মন্দির, পীরনাপাড়া পীর মসজিদ, ঐতিহাসিক স্থান গৌড় আদিনা পান্ডুয়া, পুরাতন কোতোয়ালি দরওয়াজা। মনে রাখবেন, বাংলা আমাদের সকলের প্রিয়। এখানকার প্রার্থী হচ্ছে চন্দনা সরকার। বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে সরানোর জন্য আপনার প্রার্থী বৈষ্ণবনগরে চন্দনা সরকার তৃণমূলের দরকার, জোড়া ফুলের দরকার। যতই করো হামলা আমরা জিতবো বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। আর বিজেপি বাংলার বদনাম, বাংলাকে টার্গেট করলে
বাংলা মাথা নত করে না। বাংলা দিল্লি দখল করবার পথ দেখাবে আগামী দিন। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো। এই বিজেপি আন্না আন্না আন্না। আর কংগ্রেস দল একটা কথা বলে না, মুখে কুলুপ লিখে বসে থাকে, আর ইলেকশনের সময় প্রার্থী দিয়ে প্রচার করতে চলে আসবে, বড় বড় কথা বলবে। আজকে ওরা যদি স্ট্রং হতো তাহলে বিজেপি আগের বারও ক্ষমতায় আসতে পারতো না। মাথায় রাখবেন এটা। আমরা একমাত্র দল। কেন আমার পেছনে লাগে? কেন আমার পেছনে চক্রান্ত করে? কেন তৃণমূলের পেছনে চক্রান্ত করে? তৃণমূলের সব খারাপ, আর ওরা একমাত্র ভালো না। শয়তান, দুরাচারী, খুনি, দাঙ্গাকারী, ভোট কাটারি, অত্যাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী। তাদের একটি ভোটও দেবেন না। স্লোগান একটাই, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। কাল জুম্মাবার আছে, ভালো করে প্রেয়ার করুন। খ্রিস্টানরাও ফ্রাইডেতে যায়, হিন্দুদেরও মনে রাখবেন আমিও সন্তোষী মাতার ব্রত করি, আমাকেও ফ্রাইডে করতে হয়। মা দুর্গার ডেট, শিব ঠাকুরের ডেট, আমরা সব ধর্ম মানে করি। দয়া করে কেউ কারো প্ররোচনায় দাঙ্গা করতে যাবেন না, তাহলে আপনার পরিবারকে এনআইএ, সিবিআই এবং ইডি দিয়ে রেড করাবে। কোনটা করবেন? শান্তিতে কাজ করুন। আমার উপর ভরসা নেই, আপনাদের বিশ্বাস নেই, আস্থা নেই। আমি 5 দিন রাত রাস্তায় বসে থাকলাম আপনাদের জন্য। আমি দিল্লি ছুটে গেলাম, সুপ্রিম কোর্টে কেস করলাম। মনে রাখবেন সেজন্যই 22 লক্ষ লোকের নাম ঢুকেছে, আরো ঢুকবে ট্রিব্যুনালে। আপনারা প্রত্যেকের নাম দেখুন, যার নাম নেই ভালো করে অ্যাপিল করুন। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে ভালো করে ঠেসে। এবার যারা করেছে এই আন্দোলন, তারা ছেলেগুলোকে বাঁচাবেন তো? বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, কিন্তু আমি শান্তির পক্ষে, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি, আমি 2 নম্বরই করি না। আর যে মানুষটা এত লড়াই করছে তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়, তাকে আপনারা অসম্মান করছেন কিছু চক্রান্ত বিজেপি টাকা দিচ্ছে তাদের কথায়। আমার দুঃখ হয়, আমার ভাবতে কষ্ট হয়। আমি এটা আমার হিন্দু ভাই বোনেদের কাছেও আশা করি না, আমি মুসলিম ভাই বোনেদের কাছেও আশা করি না। মনে রাখবেন, সবাইকে নিয়ে বাঁচা নামে জীবন। ধর্ম মানে কর্ম, ধর্ম মানে মানবিকতা। বিজেপি ধর্মে ধর্মে ভাগ করে, আপনারাও তা করবেন। কেন করতে দেবেন? কেন দেবেন? আপনারা আমাদের ভাই বোন নয়? আমার ভাই বোন, আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা মুসলমান, আর একটা শিখ, আর একটা খ্রিস্টান, আর একটা ট্রাইবেল, আর একটা জৈন, আর একটা বুদ্ধিস্ট, আমি সবাইকে নিয়ে চলি। এটাই আমার কাজ। যতদিন বাঁচব এটাই চলবে। কাউকে বদনাম, কোনো রাজ্যকে অসম্মান করার অধিকার কারো নেই। আমি আজকে মর্মাহত একটা ঘটনার জন্য, হঠকারী সিদ্ধান্তের জন্য আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই,
ওটা ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে, অমিত শাহ নিয়ে নিয়েছে। অমিত শাহ নিলে তখন ইলেকশন কমিশনের মুখ চুপ। আর আমি ইলেক্টেড গভর্নমেন্ট, সবাইকে সরিয়ে দিয়েছে, এর বদলা তো নেবই। খেলা হবে দুরন্ত ভাবে, দুর্দান্ত ভাবে। এর বদলা নেব রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে। বিজেপি তোমাদের রাজনৈতিক ভাবে দিল্লি থেকে তাড়াবো, বাংলা থেকে আগে তাড়াবো, তারপরে দিল্লি থেকে তাড়াবো। এটা শপথ, এটা অঙ্গীকার, মনে রাখবেন। যেটা বলি আমি সেটা করি। আমি সারা জীবন লড়াই করতে করতে এসেছি। এরা আমাকে অনেক জ্বালিয়েছে। কংগ্রেস জ্বালিয়েছিল বলেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। সিপিএম এর সাথে ভাব করে অত্যাচার করত। আর এখন কংগ্রেস, সিপিএম, বিজেপি গদাই মাদাই জগাই খুব বাপ। তৃণমূল এখন দোষী হয়ে গেল, যে তৃণমূল বাংলায় শান্তি দিয়েছে, সম্প্রীতি দিয়েছে, সংস্কৃতি দিয়েছে। তাই বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে থাকুন, শান্তিতে থাকুন। ভেদাভেদ প্লিজ দয়া করে হাত জোর করে বলছি করবেন না, ভাগাভাগি করবেন না। আপনার হৃদয়টাকে আপনি যদি কেটে দেন তাহলে হৃদয়টা কি থাকবে? আপনার শরীরটাকে যদি আপনি দুটুকরো করে দেন তাহলে কি আপনি বাঁচবেন? বাঁচবেন না। আমাদের শরীরে কিডনিও আছে, আমাদের শরীরে লিভারও আছে, আমাদের শরীরে হার্টও আছে, আমাদের শরীরে মনে রাখবেন আমাদের দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে, দুটো কান আছে। তাই আমরা কমপ্লিট মানুষ। তাই কেউ আশীর্বাদ করে, কেউ বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে মাদার। আর সাঁওতালিরাও অলচিকি ভাষায় তাদের মতো বলেন। এক এক জায়গায় এক এক রকম। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, মাথায় রাখবেন। যিনি কোনোদিন ভাগাভাগি করতে দেননি, গান্ধীজি দেননি, নেতাজি দেননি, স্বামী বিবেকানন্দ দেননি, রবীন্দ্র নজরুল দেয়নি। নজরুল ইসলাম অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন। এটা মাথায় রাখবেন। বাংলার গর্ব, কৃষ্টির পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল বিশ্বের সেরা। সে যে আমার মাতৃভূমি, আমাদের বঙ্গভূমি, আমাদের জন্মভূমি, আমাদের ভালোবাসা ভূমি। তাই বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপির দালালদের হটাও, বিজেপির দালালদের হটাও। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বাচ্চুদের একটা কথা বলি, আপনি একটু দেরি করে এসছেন, নমিনেশন শুরু হয়েছে, আপনি জেনে রাখুন। বিজেপির প্ল্যান হচ্ছে নানা রকম, ওই ডিএম সব চেঞ্জ করে দিয়েছে রিটার্নিং অফিসার, অনেকের নমিনেশন বাতিল করে দেওয়া। পুরো প্রোটেকশন দিয়ে দেখবেন যাতে কারোরটা বাদ দিতে না পারে। এদের অনেক চক্রান্ত। তাই এদের চক্রান্ত রুখতে গেলে আমার ছোট ছোট ভাই বোনেদের দরকার, ছাত্র যৌবনকে দরকার, মা বোনেদের দরকার, শ্রমিক কৃষককে দরকার। আর বিজেপিকে আর নেই দরকার, আর নেই দরকার দিল্লিতে, দিল্লিতে বিজেপির সরকার। আর নেই দরকার দিল্লিতে বিজেপির সরকার। বিজেপি দূর হাটো, বিজেপি দূর হাটো, বিজেপির দালালরা বাংলা থেকে দূর হাটো, বিজেপির দালালরা বাংলা থেকে দূর হাটো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোয়ার, ইনশাল্লাহ জয় বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুমধুর থাকুন। এবার ছাত্র যৌবনরা গান করুন, আমি বেরিয়ে যাচ্ছি, আপনারা গান করুন।